একটা জিনিস আপনারা ভেবে দেখেছেন? মেগাস্টার শাকিব খান এই মানুষটা কোন দিকে যাবেন? আমি কেন বলছি এই কথাটা? তাই তো আমার হেডলাইনটা শুনে অনেকেই অবাক হয়েছেন। বলছি, ডিসকাস করব এই ভিডিওতে। আমি রিসেন্টলি বাংলাদেশে গিয়েছিলাম, আপনারা জানেন, এবং বেশ কিছু সিঙ্গল স্ক্রিনের হল ম্যানেজারদের সঙ্গে কথা বললাম। তাদের বক্তব্য হচ্ছে সিঙ্গল স্ক্রিন টিকিয়ে রাখতে গেলে মেগাস্টার শাকিব খানের প্রতি বছরে ৫ থেকে ৬টা করে সিনেমা দরকার সিঙ্গল স্ক্রিনের জন্য, যদি সিঙ্গল স্ক্রিনকে টিকিয়ে রাখতে হয়। উল্টো দিকে মেগাস্টার শাকিব খান তিনি এখন কোয়ালিটিফুল কাজ ছাড়া করবেন না। আর একটা কোয়ালিটিফুল কাজ তৈরি করতে গেলে একটা মানুষ বছরে ২টো থেকে ৩টের বেশি সিনেমা দেওয়া একটা মানুষের পক্ষে অসম্ভব ব্যাপার। অসম্ভব ব্যাপার। যদি সংখ্যাটা ৩-এর অধিক চলে যায় তাহলেই বুঝতে হবে সেই পুরনো দিনগুলো আবার ফিরে আসছে, যে সময় মেগাস্টার শাকিব খান বছরে হয়তো ১০টা সিনেমা করতেন, কিন্তু সেই ১০টার মধ্যে ৬টা ৭টা সিনেমা কিন্তু কোয়ালিটিফুল সিনেমা হতো না। কারণ এত তাড়াহুড়ো করে কোনো ভালো কাজ হয় না। এটা তো পরিষ্কার হিসেব। তাহলে এখন উপায় কি? সিঙ্গল স্ক্রিনে মেগাস্টার শাকিব খানের সিনেমা ছাড়া কোনো সিনেমা চলে না। কোনো নায়কের কোনো খাওয়া নেই সিঙ্গল স্ক্রিনে, পরিষ্কার কথা। ওখানে আল্টিমেটাম মেগাস্টার শাকিব খান। কিন্তু একটা ইন্ডাস্ট্রি যদি সিঙ্গল স্ক্রিনবিহীন হয়ে পড়ে, সেটাও তো ইন্ডাস্ট্রিটার জন্যে ভালো দিক নয়। তাহলে এখন উপায়? উপায় এটাই, বেশ কিছুদিন আগে মেগাস্টার শাকিব খান বলেছিলেন যে তিনি বছরে ৩টে করে সিনেমা করবার প্ল্যানিং করছেন। ২ ঈদে ২টো সিনেমা আর একটা নন ঈদ রিলিজ। যেটা কিন্তু খুব সম্ভবত এই বছর থেকেই স্টার্ট হবে, কারণ 'সোলজার' সিনেমাটা এই বছরের মধ্যেই আসবার কথা। 'সোলজার' সিনেমার কাজ কিন্তু 90% ডান, 10% বাকি আছে। আমার এটা ধারণা যে 'রকস্টার' কমপ্লিট করার পরে খুব সম্ভবত মেগাস্টার 'সোলজার' এর কাজটা কমপ্লিট করে দেবেন। তাহলে আর 'সোলজার' রিলিজে কোনো বাধা থাকবে না। বছরে অ্যাটলিস্ট ৩টে করে সিনেমা যদি সিঙ্গল স্ক্রিন পায় এবং সিনেমাগুলো যদি দর্শকের পছন্দ হয়, তাহলে এই বছরে ৩টে সিনেমা দিয়ে সিঙ্গল গুলোকে অ্যাটলিস্ট টিকিয়ে রাখাটুকু সম্ভব। কিন্তু সেটার জন্য অবশ্যই এগিয়ে আসতে হবে মেকারদেরও। কোনো তাড়াহুড়ো নয়, ধীরে সুস্থে ছবি বানাতে হবে। সিনেমা রিলিজের জাস্ট ১ মাস আগে ফ্লোরে গেলে হবে না। সিনেমা রিলিজের মিনিমাম ২.৫-৩ মাস আগে ছবিটা নিয়ে ফ্লোরে ঢুকতে হবে এবং পোস্ট প্রোডাকশনের জন্য যথেষ্ট সময় রাখতে হবে, প্রমোশন করতে হবে। তো আমার মনে হয় একটা সিনেমা যদি টাইম লিমিটেশন ধরে ৩ থেকে ৩.৫ মাস, তাহলেই কিন্তু বছরে ৩টে সিনেমা মেগাস্টারকে নিয়ে করা সম্ভব। এবং এই ৩টে সিনেমা যদি দারুণ মানের সিনেমা হয়, তাহলে দর্শক সিঙ্গল স্ক্রিনে সিনেমাগুলো দেখবে আর সিঙ্গল স্ক্রিনগুলো কিন্তু বেঁচে থাকবে। হল মালিকদের সঙ্গে কথা বলছিলাম, এত খারাপ লাগছিল তাদের সঙ্গে কথা বলে। তারা বলছে যে, "আমরা কিভাবে হল বাঁচিয়ে রাখবো? যদি বছরে ২টো করে সিনেমা আসে মেগাস্টার শাকিব খানের, আমরা কিভাবে হলগুলোকে বাঁচিয়ে রাখবো?" তাদের কথাতেও কিন্তু যুক্তি আছে। মানে যুক্তিবিহীন কথাবার্তা তারাও বলছে না। কিন্তু এদিকে মেগাস্টারের কথাটাও তো চিন্তা করতে হবে। তিনি কিভাবে বছরে ৫-৬টা সিনেমা দেবেন? সম্ভব? এটা তো সম্ভব নয়। তো এটা সত্যি একটা প্রচণ্ড হচপচ টাইপের একটা সিচুয়েশন হয়ে আছে। আল্টিমেটলি মেগাস্টার শাকিব খান ছাড়া সিঙ্গল স্ক্রিনে যেহেতু আর কারোর ছবিই ওয়ার্ক করে না এবং সিঙ্গল স্ক্রিনের হল মালিকেরা আর অন্য কাউকে ভরসাই করেন না সিঙ্গল স্ক্রিনের জন্য, যে কারণে পুরো ব্যাপারটা কিন্তু মেগাস্টার শাকিব খানের কাঁধের ওপরে এসে পড়েছে। তো আমাদের সকলের তরফ থেকে মেগাস্টারের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে বছরে ৩টে ছবিই হোক, ২ ঈদে ২টো ছবি হোক আর নন ঈদ একটা রিলিজ হোক, কিন্তু ৩টে সিনেমাই দারুণ মানের সিনেমা হোক। আর দারুণ মানের সিনেমা হবে এটা মেগাস্টারকে অনুরোধ করে আসলেই কোনো লাভ নেই। সেটা মেকারদের ওপরে ডিপেন্ড করে। কারণ অনেক সিনেমার গল্প অনেক সুন্দর থাকে। তারপরে মেকিং এর পরে দেখা যায় সেটা একদম হযবরল হয়ে গেছে। তো মেকিং এর দিকেও নজর দিতে হবে। পুরো প্রতিটা সেকশন ভালো করে দেখতে হবে যে দর্শক কি চাইছে। দর্শকের মনের মতন করে সিনেমা বানাতে হবে। তবেই তো দর্শক সিনেমা হলে যাবে। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আপনাদের কি বক্তব্য এটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।
আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।